আর এখন 3:30 বাজে, এখন আমাকে বাস থেকে নেমে দিল। আর এমন জায়গাতে নেমে দিয়েছে একদম শুনশান ঘাট, মানে কি বলবো, একদম সন্নাটা রাস্তা, না এখানে কোনো একটা মানুষজন চলছে। প্রচণ্ড রিস্কের ভিতরে আছি, সাথে আছে আমার হিম্মত এবং আমার উপরওয়ালা। গুড মর্নিং গাইস, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন বাজে রাত 3:30, আর আমি এখন আছি রাস্তাতে নবী মুম্বাই, মানে প্রচণ্ড রিস্কের ভিতরে আছি। সাথে আছে আমার হিম্মত এবং আমার উপরওয়ালা। তো গাইস, অ্যাকচুয়ালি এখন রাত 3:30 সময় আমি নবী মুম্বাই রাস্তাতে কি করছি তো শুনুন একটু। আমি অ্যাকচুয়ালি এসেছি পুনা থেকে নবী মুম্বাইয়ে ইন্টারভিউ দিতে বিদেশের জন্যে। তো আমার সকালে আমার ইন্টারভিউ হবে, তো জন্য আমাকে খুব রাত্রিদের ভিতরে চলে আসতে হচ্ছে। 10টার সময় ইন্টারভিউ হবে, তো ট্রেনে ধাক্কা ধুক্কু, খুব ভিড় ভাট্টার জন্য আমি ঠিক জায়গায় হয়তো ঠিক টাইমে পৌঁছাতে পারবো না, বিকজ নতুন জায়গা, ওই জন্য আমি রাত্রিতেই চলে এসেছি। আমি এখন বাসে থেকে নামলাম পুনাতে। আমি 1টার সময় পুনাতে আমি মানে বাসে চড়েছিলাম, আর এখন 3:30 বাজে, এখন আমাকে বাস থেকে নেমে দিল। আর এমন জায়গাতে নেমে দিয়েছে একদম শুনশান ঘাট, মানে কি বলবো, একদম সন্নাটা রাস্তা, না এখানে কোনো একটা মানুষজন চলছে, খালি একটা গাড়ি আর 2-1টা মোটরসাইকেল দেখতে পাচ্ছি চলছে। বাকি সবাই যারা গাড়ির ড্রাইভার বা গাড়ির লোকেরা এখানেই, তারা মানে গাড়ির ভিতরেই ঘুমাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। তাছাড়া আমি একা এবং রাস্তা, এবং আমার সাথে আমার হিম্মত, তাছাড়া আর কেউ নেই। প্রচণ্ড ইয়ার ভয় আর লাগে না, কারণ এই জন্যই ভয় লাগে না, রাস্তাঘাটে চলে চলে অভ্যাস হয়ে গেছে। তো বম্বে, পুনা, গোয়া বা আউট অফ কান্ট্রি, তো তবুও কেমন একটু মনে হচ্ছে নতুন জায়গা, সাথে মোবাইলও আছে এবং সরঞ্জাম জিনিসগুলো ব্লগিং করা বা আমার পেপার, এই সমস্ত জিনিসগুলো ইন্টারভিউ দেওয়ার জন্য। বাট তবুও কি বলবো, কেমন লাগছে একটু। অচেনা জায়গা, একা, রাত 3:30 বাজে। তো অচেনা জায়গায় একা রাত 3:30 সময় কেমন হবে আপনি অবশ্যই বুঝতে পারছেন। ভয়, এখানে কি বলবো, আপনি যদি নতুন আসেন তো আপনাকে একটু সাবধান করে দিচ্ছি আমি, নবী মুম্বাই বেলাপুরে আপনি যখনই নতুন আসবেন, রাত্রিতে তো একাই আসবেনই না। আর যদিও রাত্রিতে আসেন, যদি অটোওয়ালা আপনাকে জিজ্ঞেস করে বা আপনাকে যদি কেউ বলে যে ভাই কোথায় যাবি একা, তা আপনি কখনোই তাদেরকে একা ধরা দিবেন না। ওরা যদি জিজ্ঞেস করে কে কে আছে, আপনি সব সময় বলবেন যে হ্যাঁ আমার সাথে ভাই আসছে 2 মিনিট দাঁড়ান, বা আমার কাকাও আসছে, বা আমার সাথে আরও অন্যজন আছে। এমন কখনোই বলবেন না যে আমি একা আছি বা ভাই আমি অন্য জায়গায় যাব। আর মানে হঠাৎ কাউকেই মানে আপনার অ্যাড্রেসটা দিবেন না। সে যদি বলে কোথায় যাবি, অটোওয়ালা হোক আর যাই হোক, তো আপনি কখনোই বলবেন না যে কি ভাই আমি নতুন এসেছি, আমি জানি না অমুক জায়গায় যাব, এই জায়গাটায় যাব, তো আপনি বলুন না কীভাবে যাব। এটা আপনি কখনোই বলবেন না, বরং আপনি কনফিডেন্সের সাথে, সাহসের সাথে, এখানে যারা দোকান নিয়ে বসে, তাছাড়া রাত্রিতে দোকান এখন বন্ধ, ঠিক আছে, তো আপনাকে কি করতে হবে, বাস স্টেশনে মানে বাস স্টপে কোনো জায়গায় শুয়ে থাকতে হবে। আর না হয় দেখতে হবে যেখানে একটু লাইট, খুব আলো বেশি, সেই জায়গায় শুয়ে পড়তে হবে, বা সেখানে বসে থাকতে হবে, শুয়ে পড়লে হবে না, নাহলে আপনার ব্যাগ সমস্ত কিছু হয়তো কাণ্ড হয়ে যেতেও পারে। তো কোনোরকম দিনটা হওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি বলেন খুব তাড়াতাড়ি কোনো জায়গায় পৌঁছাতে যান আপনি, তো আপনি কি বলবেন অটোওয়ালাদেরকে যে ভাই আমি অমুক জায়গায় যাব, তাকে একদম পারফেক্ট অ্যাড্রেসটা বলবেন, ঠিক আছে। বলবেন না যে আমি একা আছি। সবসময় সাহস সাথে নিয়ে মুখে চটপটে কথা রাখবেন, কখনোই কোনো জায়গাতে আপনি হারবেন না, কারণ মানুষের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মানুষের মুখের কথা। অবশ্যই এই কথাটা মনে রাখবেন। যদি কেউ নতুন আসেন কোনো জায়গাতে বা কোনো জায়গায় যাওয়ার জন্য, মানে ট্রাভেলিং করার জন্য, নতুন জায়গাতে একা যদি যেতে চান বা যান কখনো, তো কতগুলো অবশ্যই মনে রাখবেন। তাছাড়া আমার চেয়ে বেশি বুদ্ধিমান আপনারা, আপনার ইন্টেলিজেন্ট বেশি। আজকের জন্য ভিডিও এতটুকু ছিল, আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুবিধা ভালো থাকুন, টেক কেয়ার অফ ইউর সেলফ।